আমি মিসেস আমরান গুঁড়ো মাছের রান্না রেসিপি নিয়ে এসেছি। এই গুঁড়ো মাছ দেখলে জিভে পানি চলে আসে। বড় বড় অনেক রান্নাকেও হার মানায়, যেমন পোলাও, মাংস, রোস্ট। আর অন্যদিকে আমার মায়ের কথা মনে পড়ে যায়। ঝিঙাগুলো ক্লিন করে আমি নিয়ে নিয়েছি। এখানে দিয়ে দিলাম সব পেঁয়াজগুলো। তারপরে হলো এখানে দিয়ে দেব কাঁচামরিচ, আর হলো এখানে দিয়ে দেব হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি, আর হলো ধনিয়া, আর দিয়ে দিলাম জিরা। এই যে সব মশলা আমার দেওয়া শেষ হয়ে গেল। এই যে সব মশলা দেওয়া হয়ে গেল। এখন এখানে এই যে একটু লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। আর এখন দিয়ে দিব তেল। একটু হলো মশলাগুলি মেখে নিই। এটা আমি মাখায় রান্না করব। এখন এই যে সব মাছগুলি এর ভিতরে আমি দিয়ে দিব। এই যে সব মাছগুলো এখন সবগুলিকে একসঙ্গে সুন্দর করে এভাবে মেখে নেব। আসলে মশলাটা ডিপেন্ড করে, মানে আপনি কিভাবে আপনার ফ্যামিলি পরিবার লাইক করে ওই পরিমাণে আপনি মশলাটা দিবেন, কম বেশি। কেউ বেশি মশলা খাইলে বেশি বেশি দিবেন। আমি হলো হালকা করেই দিয়েছি। এই যে মোটামুটি মাখানো শেষ। এখানে হালকা একটু শুধু হাতটা, এই যে হাতটা একটু ক্লিন করে একটু পানি দিয়ে দিব। এই যে আমার মাখানো শেষ। এই যে সুন্দর করে এভাবে মেখে দিলে এটা হলো রান্না করার পর অনেক টেস্ট হয় জিনিসটা। এখন আমি স্টোভে দিয়ে দিব। আমার মাখানো শেষ। এই যে হালকা একটু পানি দিয়ে দিলাম আমার হাতটা ক্লিন করে। এই একটু পানি দিয়ে দিলাম। এইটুক পানি এনাফ, কারণ এই সবজি থেকে পানি উঠবে না। হচ্ছে এই যে দেখুন, প্রথমে তো মনে হলো এখানে মশলাই হয়নি, কিন্তু মশলা সব কিছুই, লবণ মরিচ সব কিছুই অনেক সুন্দর হয়েছে। এটা কালারটাও বেশ সুন্দর আসছে। আমাদের কাছে গুঁড়ো মাছ এরকম হালকা মশলা দিয়ে খেতে মজা লাগে। অনেক পানি উঠে গেছে, শুধু সামান্য একটু পানি দিয়েছিলাম আমি। হাতটা শুধু দিয়ে মশলা সহ হাতটা দিয়ে একটু পানি দিয়েছিলাম। আর এই যে অনেক পানি উঠেছে, এই পানিতেই রান্না হয়েছে। দিয়ে গুঁড়ো মাছ দিয়ে এভাবে রান্না করলে, হালকা মশলা দিলে ওই ঝিঙার ফ্লেভারটা পাওয়া যায়, মানে ঝিঙার স্বাদটা পাওয়া যায়। এই যে রান্না প্রায় অলমোস্ট শেষে। অনেক সুন্দর একটা কালার এসেছে। আর এটা থেকে যত সুন্দর একটা স্মেল বের হয়েছে, অনেক স্বাদ হয়। স্টোভ বন্ধ, রান্না আমার শেষ। ঝিঙা দিয়ে গুঁড়ো মাছ এভাবে রান্না করে দেখুন, অনেক মজার। অনেক সুন্দর একটা স্মেল আসছে রান্না থেকে। খেতেও মনে হয় অনেক মজা হবে। যারা গুঁড়ো মাছ ভালোবাসেন, গুঁড়ো মাছ পাগল, তারা এভাবে সবজি দিয়ে গুঁড়ো মাছ রান্না করে দেখুন, অনেক মজার। আর যারা কখনো গুঁড়ো মাছ লাইক করেন না, এভাবে একবার রান্না করে খেয়েই দেখুন, অনেক মজার।
এই গুঁড়ো মাছ রান্না করার সময় আম্মার কথা মনে পড়েছিল। এই যতভাবেই যত চেষ্টা করেই রান্না করি না কেন আম্মার হাতের মতন ওইরকম মজা কোনো কিছুই হয় না। অন্যদিকে আমার ইউনিভার্সিটি কলেজের সব ম্যাডামের কথাই মাঝে মধ্যেই মনে পড়ে, কিন্তু এক ম্যাডাম একদিন বলছিল এই গুঁড়ো মাছের চচ্চড়ি খেতে যাবে বন্ধের দিন ঢাকা থেকে উত্তরা। হায় রে পাগল মন, মন শুধু অন্য ট্রাকে চলে যায়। তো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আবারও দেখা হবে খুব শীঘ্রই। ততক্ষণ সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন। বাই।